सहनायवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। May the divine self protect the preceptor and the student of truth. May the Lord nourish our souls with the nectar of eternal truth. May the Supreme Being grant us spiritual strength. May our studies be fruitful in realizing the Eternal One. May love and harmony dwell amongst us. May peace reside there in all and flow over the whole universe. And may there always exist in all peace and real peace alone. Om, peace, peace, peace to us and to all living beings. আমাদের এখানকার লোকাল স্বামীজি বললেন যে আমার এটা প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখন প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বলতে গেলে এখন তো অনেক কিছুই এসে যায়, কিন্তু আমি বলেছিলাম যে স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে দেখেছেন এবং তাদের আশীর্বাদ পেয়েছেন, এমন কিছু স্বামীর সঙ্গে আমার পার্সোনালি যোগাযোগ হয়েছিল এবং তাদের মুখ থেকে এই আধ্যাত্মিক লাইফ সম্পর্কে এবং ধর্মজীবন সম্পর্কে মহারাজ কীভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেন, মানুষকে কীভাবে একটা পথ দেখিয়ে দিতেন। সাধারণত শাস্ত্র বা যাকে আমরা বলি কমেন্টারি, তারা অনেক কথাই আধ্যাত্মিক জীবন সম্পর্কে বলবে। দর্শনশাস্ত্র প্রাণপণে চেষ্টা করে হাউ টু এস্টাবলিশ দি ট্রুথ, কিন্তু it is not sufficient. Why? Because dharma jivan or spiritual life means we have to face the realities of life. What I am, what I feel, what I see among the other people, what is their condition, what is their mental status. Is a big subject. Means that we have to face, in fact, whether you want or not, the realities of life. যা এই মুহূর্তে আমাদের জীবনে চলছে, আমাকে ফেস করতে হবে। তার মানে হলো যেটা স্বামী বিবেকানন্দ অতি সুন্দরভাবে এবং সংক্ষিপ্তভাবে বলেছেন, ম্যান ইজ বর্ন টু কনকার নেচার। ইট ইজ ট্রু, বাট বাই নেচার পিপল থিঙ্ক অনলি অফ দ্য ফিজিক্যাল or external nature. It is true that external nature is majestic, with the mountains and oceans and rivers, and with its infinite powers and varieties, yet there is a more majestic internal nature of man, higher than the sun, moon, and stars, higher than the earth of ours, higher than the physical universe, transcending these lives of ours, and it affords another field of study. অবশ্য স্বামীজি তারপরে শ্রীরামকৃষ্ণের জীবনীটা নিয়ে এলেন, যে শ্রীরামকৃষ্ণ in the present age had gone through rigorous practices of spiritual disciplines in order to transcend the limitations of the visible universe of name and form. আমরা এক কথাতে
উড়িয়ে দিতে পারি। এই যে এটা ফিলোসফিক্যাল টার্ম, নেম অ্যান্ড ফর্ম। হ্যাঁ, মানুষ দুঃখ পাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, মানুষ সুখী হবার চেষ্টা করছে, সুখী হয় কিন্তু রাখতে পারে না। অনবরত একটা পরিবর্তন চলছে জীবনেতে। তো সেখানেতে আমরা বেদান্তিং বা যারা অদ্বৈত বেদান্ত সম্পর্কে বেশি চর্চা করে এক কথাতে উড়িয়ে দেয় অজ্ঞান, অবিদ্যা, নেম অ্যান্ড ফর্ম। আমাদের রামকৃষ্ণ মিশন ট্রেডিশনেতে আমরা ওগুলি ফলো করি না। আমরা মানুষকে ভালোবাসি। এই হলো আমাদের স্বামী বিবেকানন্দের প্রেরণা, এবং সেটা পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জীবনে আমরা দেখতে পাই। স্বামী বিবেকানন্দ তার নিজের যা কর্তব্য এবং দেশের যা কল্যাণ, মানুষের যা কল্যাণ সমস্ত বলে গিয়েছেন, কিন্তু ওই তত্ত্বগুলো, ওই যে পথগুলো, ওই যে আদর্শগুলো কিভাবে ব্যক্তিগত জীবনেতে আনা যায়, এটা একটা অন্য জিনিস। সেইটাই আমরা দেখতে পাই স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জীবনে। এবং যেমন আমরা দু চারজন খুব সিনিয়র মঙ্ক অব দি অর্ডার দেখেছি। স্বামী যতীশ্বরানন্দ, উনি খুব সিনিয়র মঙ্ক ছিলেন এবং উনি স্বীকার করেছেন, যদিও শ্রীমা সারদা দেবী ইনিশিয়েটেড ডিসাইপল, কিন্তু রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তাকে খুব হেল্প করেছেন এবং তাকে উপদেশ দিয়েছেন কি করতে হবে না করতে হবে। আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম তখন যতীশ্বর স্বামীজি এলে পর আমাদের ব্রহ্মচারীদের একটা ক্লাস দিতেন। তাতে নিয়ম ছিল আমরা প্রশ্ন লিখে ওনাকে দেবো এবং উনি তার উত্তর দেবেন। তা আমরা যারা নিউ কামার, তা আমাদের একটা বড় প্রশ্ন হলো কি করে আমরা ভগবানকে বা আত্মদর্শন করতে পারি। আমরা এত শুনে থাকি, কি করে সেটা সম্ভবপর। আমরা বসে ধ্যান করি কিন্তু মন তো সমাহিত হচ্ছে না। যোগ চিত্তবৃত্তি নিরোধ। যোগ কি? এই যে অন্তর্জগতে যা সমস্ত বৃত্তি সব চলছে নিরোধ, সেগুলিকে আমার বসে এনে এই মনকে একটা বিষয়েতে সম্পূর্ণভাবে নিবিষ্ট করতে হবে। সম্ভবপর কিনা আমরা জানি না, কিন্তু আমাদের করতে হবে। এটা বড় প্রশ্ন। তা আমার মনে আছে যে মহারাজকে আমি একটা ওই ধরনের প্রশ্ন করেছিলাম যে কী রকম মানসিক অবস্থাতে আমাদের ওই যে যাকে বলে স্পিরিচুয়াল ভিশন সম্ভবপর। তো উনি সুন্দর উত্তর দিলেন যে বললেন যে মনকে সূক্ষ্ম করতে হবে, মনকে সূক্ষ্ম করতে হবে। মন সূক্ষ্ম হলে পর সেই অবস্থাতে মনের একটা ক্যাপাসিটি, এটাকে বলা গ্রাস্পিং পাওয়ার হয়। তখন এই যে ভগবান বা ঈশ্বর আছেন কি না, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেভাবে চলছে তার পিছনেতে একটা দৈবিক শক্তি বাস্তবিকে আছে কি না, এই যে বিশ্বাসটা, এটা ভিতরে জাগবে। এবং আমরা যে সমস্ত মহাপুরুষদের মানে আমাদের মঠ মিশনের সিনিয়র মঙ্ককে সম্পর্কে আমরা এসেছি, তাদের কাছ থেকে এই কথাটাই আমরা
পেয়েছি যে রাজা মহারাজ কীভাবেতে বিভিন্নভাবেতে প্রত্যেকে কী বলে গাইড করছেন, সকলকে যে একইভাবে যে গাইড করছেন বা গাইডেন্স করছে তা নয়। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে আমরা কি বলবো, তো বলবো যে হ্যাঁ ঈশ্বরের নাম করো, জপ ধ্যান করো, শ্রীরামকৃষ্ণ থেকে বুঝবার চেষ্টা করো, হ্যাঁ কথামৃত পাঠ করো, হ্যাঁ spend every day, even 2 hours in studying Gospel of Sri Ramakrishna and meditate on the teachings of Sri Ramakrishna. এই কথা বলে আমরা বলে দেই, কিন্তু এইটা একটা সাধারণ উপদেশ, এটা লোককে পথে নিয়ে আসার জন্য। যেভাবেতে লাইফ চলছে, যে বহির্জগতের সঙ্গে আমাদের ভীষণ সম্পর্ক, we do not know how to withdraw ourselves from that external attractions, or whatever you call it, and to dive deep within us. It is not so easy, because আমাদের যে ইন্টারনাল যে থট ওয়ার্ল্ড, তার যে ইন্টারপ্রিটেশন, তার যে অ্যাকচুয়ালি যে এক্সপ্লেনেশন এবং এক্সপ্রেশন অফ দি ট্রুথ, ইট ইজ কোয়াইট ডিফারেন্ট। আমরা কঠোপনিষদে পাই কি বলছে, যে আমাদের প্রতি মুহূর্তে যে আমাদের যে একটা অনুভূতি হচ্ছে, আমার ছেলে একে দুষ্টুমি করছে, ওকে সাহায্য করতে হবে, আমার বন্ধু আমাকে চাকরি খুঁজতে হবে, অথবা আমার অর্থ সকাম হচ্ছে, আমাকে একটা বাড়ি কিনতে হবে, এই বহু রকম যে চলছে মনুষ্য জীবনেতে, এই যে যাকে বলে আমরা বলি অ্যাওয়ারনেস, ইংরেজিতে বলা হয়, অন্যভাবে বলা হয় অনুভূতি। আমার অনুভূতি হচ্ছে আমার ছেলে, আমার মেয়ে, আমার বন্ধু, সন্ন্যাসী ইত্যাদি যে হচ্ছে, এইরকম যে একটা অনুভূতি হচ্ছে আমাদের ভিতরেতে, সেটা কিন্তু একটা ফিজিক্যাল পাওয়ার নয়, তার পিছনে রয়েছে ঈশ্বর চৈতন্যের একটা আভাস, কিন্তু সেটা মহাশক্তি। এই জন্যই দেখা যায় যখন আমরা কি বলে ধ্যান করব বা বসে একটু জপ ধ্যান করব, অথবা ঈশ্বর বা ভগবানের উপর একটা বিশ্বাস স্থাপন করা, আমরা পারি না। কেননা এটা একটা চৈতন্য শক্তি ক্রিয়া চলছে, ওইটাকে বলা হয় মায়া শক্তি। মায়া শক্তি, কিন্তু এইটা দিয়ে এইভাবেই চলছে একটা। এটাকে আমরা ইয়েতে নিখিলানন্দ স্বামীজি তার ভগবদ্গীতা ট্রান্সলেশনে বলেছেন, সুন্দর করে বলেছেন যে এটা একটা পাওয়ার, একটা ক্রিয়েটিভ পাওয়ার known as Maya Shakti. But a nature is true nature, it remains always unknown. তার মানে হলো এটা একটা প্রহেলিকা চলছে। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ উনি করতেন কি, প্রত্যেকের সে সাধু হোক, ব্রহ্মচারী হোক, গৃহস্থ ভক্ত হোক, তাদের যে নিজ নিজ পথ যে তারা অনুসরণ করছে, সেই পথটাকে অবলম্বন করে কি করে যে তাদের বিরুদ্ধে একটা ঐশ্বরিক ভাব, দেবভাবকে প্রকাশ করা যায়, উনি করে দিতে পারতেন। অসাধারণ শক্তি। যেমন একটা উদাহরণ বলি, আমরা দেখেছিলাম যখন আমরা জয়েন করি ব্রহ্মচারী, স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ মায়ের শিষ্য ছিলেন। উনি ঘন্টার পর ঘন্টা জপ ধ্যান করতে পারতেন, আমরা দেখেছি ওটা কাশিতে। তা ওনার যে একটা ঘটনা ছিল যে কী করে তিনি এই ইন্সপিরেশনটা পেলেন,
এবং সেই ইন্সপিরেশনটা কীভাবে তার জীবনে কার্যকরী হয়েছে, এমন একটা ফলপ্রসূ তিনি ফল পাচ্ছেন রাজা স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। তো কী হয়েছিল যে একবার উনি চেন্নাই মঠে রাজা মহারাজ গিয়েছেন। বিশুদ্ধানন্দ মহারাজ তখন যুবক ব্রহ্মচারী ওখানে আছেন এবং রাজা মহারাজ এই ব্রহ্মচারীকে দেখে বুঝতে পারল যে ও কোন দিকে তার লাইফটাকে গাইড করবে বুঝতে পারছে না। তা একদিন কী করলেন, মহারাজ শুয়ে আছেন, তো বললেন যে তুই আমার পাটা টিপে দে। বইতে বেরিয়েছে, কিন্তু আমরা মহারাজকে দেখেছিলাম, বিশুদ্ধানন্দ মহারাজকে। হ্যাঁ, তো উনি টিপছেন, যাকে বলে মাসাজ করা, করছেন করছেন করছেন, টায়ার্ড হয়ে যাচ্ছেন, সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে। উনি মনে মনে ভাবছেন কখন মহারাজ বলবে যে থামো। মহারাজ বলছেন না। তারপর তার মনে হঠাৎ একটা চিন্তা খেলল যে কি, মানুষ সংসারের থেকে রাত দিন তারা পরিশ্রম করে, তারা জীবন ধারণ করে। আমি সাধু হয়ে একটা মহাপুরুষকে সেবা করছি আর ভাবছি আর পারছি না। এই যে মুহূর্তে তার ভিতরে একটা উচ্চ চিন্তা, উচ্চ ভাব হয়ে গেছে। মহারাজ বললেন থাম, তোকে করতে হবে না। এবং তারপরে বোধহয় উনি তাকে ব্লেসিং দিয়েছিলেন। উনি বিশুদ্ধানন্দ মহারাজ সারা জীবন ওই জপ ধ্যান বিভিন্ন সময়তে জপ করতেন এবং বিশেষ বিশেষ উপলক্ষে কালী পূজার সময়, দুর্গা পূজার সময় একাশনাতে তাকে আমরা দেখেছি 6 ঘন্টা থেকে 8 ঘন্টা বসে জপ ধ্যান করছেন। এছাড়া তারপরে আছে স্বামী জপানন্দ মহারাজ ছিলেন আমাদের পুরনো স্বামীজি। আমি যখন দিল্লি ছিলাম তোমার সঙ্গে সাক্ষাৎ হয়। তারপরে আমি যেখানে থাকতেন সেখানে গিয়ে 2 দিন তার সঙ্গে ছিলাম। তো উনি তার নিজের জীবনে একটা ঘটনা বললেন। সাধারণত আমাদের মঠ মিশনে যারা সাধু, তাদের একটা আশ্রমের থেকে কাজকর্ম জপ ধ্যান করা একটা নিয়ম, কিন্তু উনি বাইরে গিয়ে থাকতেন বরাবর। তা আমাদের মনে একটা প্রশ্ন যে কী করে তিনি এইভাবে সময় কাটাচ্ছেন, কি হয়েছে। তো বললেন বেলুড় মঠে তিনি আছেন, হ্যাঁ আছেন, ইয়ং ম্যান, বেটে, দেখতে সুন্দর, কিন্তু অত্যন্ত অস্টারিটি, কঠোরতা অত্যন্ত। কীরকম আমাকে বলছেন, আমার তখন একটা মাত্র কাপড় মানে ধুতি একটা, ওইটাই একটা চাদর ছিল। আমি কী করতাম যে রাত্রিবেলা চাদরটাকে পরে ওই কাপড়টাকে শুকোতে দিতাম, পরের দিন সকালবেলা ওইটা পরতাম। এরকম অস্ট্রিটি ভাব ছিল। যাই হোক, সুধীর মহারাজ শুদ্ধানন্দ ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। উনি বিভিন্ন সেন্টারে যে চাহিদা, তারা চাইছে যে একজন সাধু কর্মী আপনি পাঠান। তো ওনাকে তখন মেদিনীপুরেতে একটা প্রাইভেট সেন্টার ছিল, ওখানে ওদের খুব ডিমান্ড। তো উনি দেখলেন যে এ বিদ্যান এ পারবে, সুধীর মহারাজ জপানন্দ মহারাজকে। তো বারবার বলছেন তুমি সেখানে যাও। ও বলছে আমি যাব না, বারবার বলছেন। তো একদিন রাজা মহারাজ তাকে ডেকে বললেন, আরে সুধীর তোকে বলছে যাওয়া, তুই যাচ্ছিস না, কোনো কী ব্যাপার? তখন আমাকে বললেন একজন
মানে ইয়ং ম্যান একটা মহাপুরুষের সামনে এইভাবে বলা হ্যাঁ সম্ভব হয়। তিনি বললেন যে দেখুন, আমি এই আশ্রম চালাবার জন্য চাঁদার খাতাটা বগলে নিয়ে ঘরে ঘরে আমি যেতে পারবো না। এই আমার কর্তব্যের ভিতরে পড়ে না। তো মহারাজ তাকিয়ে বললেন, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, তোকে করতে হবে না, ঠিক আছে। এরপরেই দেখা গেল যে বরাবর উনি ওই জবধান নিয়ে কাটিয়েছেন এবং অনেকে তার যে কি কন্ট্রিবিউশন ওই হিন্দি স্পিকিং এরিয়া রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ইউপির অনেক অংশ জানে না। উনি প্রথম ওই হিন্দি স্পিকিং এরিয়াতে স্বামী শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের যে বেদান্ত, আধুনিক যুগের যে বেদান্ত ধর্ম, ওটা প্রচার করেন। তো এইভাবেতে এটা মানে নানাভাবেতে এই মহাপুরুষরা আধ্যাত্মিক জীবনটাকে এইভাবে তৈরি করে দেন। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে, যেটা আমি নিজে খুব ভালো অনেকবার পড়েছি। এটা হলো ওই পাতঞ্জল যুগ সিস্টেমে অনেকগুলো সূত্র আছে ওই যোগ সম্পর্কে বিভিন্ন রকমভাবেতে, যে কোন পথ অবলম্বন করলে পর এই মন নিরোধ অবস্থা প্রাপ্ত হবে। একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তারা। ওতে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা, ইতরে এসব। ইতরে মানে ইদার, দ্যার আর ভেরিয়াস পাথ। কিন্তু এই যে কথাগুলো, এগুলি আমাদের নিত্যনৈমিত্তিক জীবনেতে প্রয়োজন। শ্রদ্ধা, বিশ্বাস। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলতেন, শ্রদ্ধা বিশ্বাস থাকলে পর জীবনে অনেক কিছু কামনা হয়, কিন্তু সেই শ্রদ্ধাকে আমরা ধরতে পারি না। শ্রদ্ধা কি ব্যাখ্যা? সাধারণভাবে ব্যাখ্যা বলা হয়, শ্রদ্ধা হলো শাস্ত্রের যে শিক্ষা সেটা অনুসরণ করা, আর নিজে যে গুরু যেটা বলেছেন সেটাকে মানতে হবে। জীবনে নানা অবস্থার ভিতর পড়ে আমরা হয়তো আধ্যাত্মিক জীবন, ধর্মজীবনকে ছেড়ে দিতে পারি, কিন্তু গুরু যেটা বলেছেন ওটাকে আমি ছাড়তে পারবো না। এটা বলা হয় বিশ্বাস। ইংরেজিতে বলা হয় সেলফ জেনারেটিং পাওয়ার। এটা একটা ঐশ্বরিক পাওয়ার, একটা দেবভাব। এইটা এলে পর, বিশ্বাস ভক্তি হলে পর নেক্সট যে চাহিদা জীবনে সেটা হলো বীর্য, মানে মেন্টাল এনার্জি। এটা সকলেই জানেন। মন যদি সর্বদা চঞ্চল হয় সম্ভবপর নয়, কিন্তু বিশ্বাস ভক্তি থাকলে পর তখন ঈশ্বরের পূজা অর্চনা সব কিছু করতে ভালো লাগবে এবং তার ফলপ্রসূ ফল পাব। তারপরেতে আসে স্মৃতি। আমাদের স্মৃতি মানে মেমারিতে তো এই যুগেতে কি না এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুরু হয়ে গেছে। কত রকম ইনফরমেশান সব ঢুকে আছে স্মৃতি। কিন্তু শ্রদ্ধা, গুরুর প্রতি শ্রদ্ধা, অন্যদের প্রতি শ্রদ্ধা থাকলে পর স্মৃতিটা ভালো থাকবে। এই করে শেষে হবে কি প্রজ্ঞা, একটা ইন্টেলেকচুয়াল একটা এক্সপিরিয়েন্স হয়। এটা তো আমরা ওই রাজা, স্পেশালি বর্তমান যুগেতে, এই যুগেতে রাজা মহারাজের, স্বামী ব্রহ্মানন্দ মহারাজের যা জীবন, তার স্মৃতি, তার উপদেশ, এগুলি পালন করলে পর প্রত্যেকের জীবনেতে এগুলি আসবে। যাই হোক, আমি 2-4টি কথা বললাম এবং আগেকার স্বামীজিরা ধর্ম প্রসঙ্গে অনেক ভালো ভালো কথা বলেছেন। সুতরাং
এই প্রসঙ্গে আমার আর বেশি কিছু বলবো না। আমি সাধারণত লাস্ট 2.5 বছর যাবৎ প্রতি সপ্তাহেতে 2টো ক্লাস নেই জুমে, একটা বাংলা স্যাটারডে আর একটা হলো সানডে ইংরেজিতে। বাংলা ক্লাসটা 2 আওয়ার্স নেই আর ইংরেজি ক্লাসটা নেই 1.5 আওয়ার। তা সুতরাং ধর্ম সম্পর্কে অনেক কিছু বলার আছে, কিন্তু এই হলো সারমর্ম, শ্রদ্ধা। এই যে মহাপুরুষ এলেন, সে স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে স্বামী বিবেকানন্দ সারা জীবনে যা তা কিছু তিনি সংগ্রহ করেছেন সব ব্রহ্মানন্দ মহারাজকে দিয়ে বললেন এইগুলি তোর, এই বলে তাকে প্রণাম করলেন। কি বলে করলেন? গুরু পুত্রেষু গুরুবৎ। গুরুর যে ছেলে হইল গুরু। আমি গুরু পালন, গুরুকে সারা জীবন থেকে গুরু যা বলেছেন আমি করেছি, আমি গুরুকে দিয়ে দিচ্ছি। তার উত্তরে আবার ব্রহ্মানন্দ মহারাজ আবার বললেন যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতা সম, এবার থেকে প্রণাম করলেন। তো যাই হোক, আমি আশা করি আপনারা সকলেই এই যে একটা ধর্ম প্রসঙ্গ, আধ্যাত্মিক সম্পর্কে যে নানা রকম হলো, কিছুটা মনে রেখে পালন করবেন। শ্রদ্ধাটা হারাবেন না, কিছুতেই হারাবেন না, যে যা বলুক। আজ বর্তমান যুগেতে মানুষের মন চঞ্চল হয়, তার কারণ হলো বহির্জগতের ইনফ্লুয়েন্সটা আমাদের মনকে চঞ্চল করে দেয়। আমাদের সেই সংযম শক্তি নেই ওটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য। কিন্তু শ্রদ্ধা যদি থাকে তাহলে অসুবিধা হবে না। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।